গ্রামের পর গ্রাম জ্বলছে, অশান্ত মুর্শিদাবাদ, চেনা জেলার অচেনা ছবি। শুধুই কি ওয়াকফ ইস্যু, নাকি ওয়াকফ ইস্যুকে সামনে রেখে ছক কষেই চলছে তাণ্ডব? মুর্শিদাবাদের অশান্তি কি পরিকল্পিত? কে নাড়ছে কলকাঠি? কারা নেপথ্যে? কেন্দ্রের রিপোর্টে ভয়ানক তথ্য জানাবো আপনাদের। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। মুর্শিদাবাদে ভয়াবহ অশান্তি কার্যত রাজ্যের দুঁদে গোয়েন্দাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন এমন মারমুখী, এটা আচমকা হওয়া কি সম্ভব? একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে হামলার পেছনে একেবারে পেশাদারি ছক রয়েছে। এমনকি কোন জায়গায় পুলিশকে আটকে দিয়ে কোন জায়গায় হামলা চালাতে হবে তারও নিপুণ ছক। কোথাও আবার সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ আচমকা জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে? আতঙ্কের মুর্শিদাবাদ, অনিশ্চয়তার মুর্শিদাবাদ, চারিদিকে শুধুই তাণ্ডবের ক্ষতচিহ্ন। নববর্ষের আনন্দ উধাও মুর্শিদাবাদে। কাদের হাত রয়েছে মুর্শিদাবাদের হিংসায়? প্রাথমিক তদন্তে বড় ইঙ্গিত পেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সাফ জানানো হচ্ছে, মুর্শিদাবাদে হিংসা ছড়িয়েছে বাংলাদেশের উস্কানি। হ্যাঁ, কেন্দ্রের রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে মুর্শিদাবাদের হিংসার নেপথ্যে হাত রয়েছে বাংলাদেশি দুষ্কৃতীদের। গোয়েন্দাদের ধারণা, একটা ইস্যুর অপেক্ষা করা হচ্ছিল, আর সেটা হয়েছে ওয়াকফ বিরোধিতা। আপনারা জানেন, ওয়াকফ সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের জেরে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। ঘর ছাড়তে বাধ্য হন সেখানকার হিন্দুরা। নিজের ঘর, নিজের সংসার, নিজের পাড়া এক লহমায় ছেড়ে এসে আজ তারা উদ্বাস্তু। ঠাঁই হয়েছে পাশের জেলায় একটা স্কুলে। একবার, শুধুমাত্র একটা বার নিজেকে বসিয়ে দেখবেন তাদের জায়গায়। বুঝতে পারবেন ঘর ছাড়া হলে কোন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। একটা নিশ্চিত আগামীকাল থেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে হলে কেমন হয় সেটা বুঝতে পারবেন। আর আজকে আপনার রাজ্যের এই মানুষগুলো কিছু ঘৃণ্য চক্রান্তের শিকার। সেখানে মদত দিয়েছে স্থানীয় নেতৃত্ব। এ কথা আমরা বলছি না, বলছে কেন্দ্রের রিপোর্ট। স্থানীয় নেতৃত্ব মানে বর্তমান শাসক দল। তাদের মদতে বহিরাগতের বারবারন্ত। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় এখন তারা নিজেরাই নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি করছে। এদিকে পুলিশের একটি সূত্র বলছে, একসময় পশ্চিমবাংলায় সিমির ঘাঁটি ছিল এই মুর্শিদাবাদী। সিমির যোগ ছিল জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে। সিমির লোকজন অবশ্য পরে কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ায় যোগ দেয়। তারপর বদলে যায় মুর্শিদাবাদের ছবি। বস্তুত পিএফআই এর ঘাঁটিতে পরিণত হয় মুর্শিদাবাদ। 2022 সালের 28শে সেপ্টেম্বর ইউএপি এর অধীনে 5 বছরের জন্য পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করে। সূত্রের খবর, এই সিমি ও পিএফআই এর এই লোকজনও এসডিপিআই এর সঙ্গে জড়িত। মুর্শিদাবাদে এসডিপিআই বেশ শক্তিশালী। প্রাথমিক তদন্তে অনুমান, স্থানীয় নেতাদের কাছ থেকে দুষ্কৃতীরা প্রাথমিকভাবে সহায়তা পেয়েছিল। পুলিশের ওই সূত্রটি আরও জানিয়েছে, এসডিপিআই এর সদস্যরা গত বেশ কয়েকদিন ধরে ওয়াকফের নামে এলাকার মুসলিম যুবকদের উস্কানি দিচ্ছিল। এসডিপিআই এর সদস্যরা প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে যুবক ও কিশোরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছিলেন। মুসলিম সম্প্রদায়ের যুবক ও কিশোরদের বলা হয় যে সরকার ওয়াকফের নামে মুসলমানদের কাছ থেকে সব কিছু কেড়ে নেবে, ফলে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে। শনিবার মুর্শিদাবাদের এক হাসপাতালে মৃত্যু হয় ইজাজ আহমেদের। বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হন তিনি। তার পরিবারেরও দাবি,
মুর্শিদাবাদে উস্কানিমূলক প্রচার চালাচ্ছে এসডিপিআই। এপারের সুযোগ সন্ধানীদের উস্কানি, ইন্ধন, সাহায্য, এমনকি গেরিলা কায়দায় হামলা চালানোর জন্য কিছু লোকজন চোরা পথে এসেছে বাংলাদেশ থেকে। তারা কিছু অনুমোদনহীন খারিজি মাদ্রাসায় 1 মাস ধরে আশ্রয় নিয়েছিল, অভিযোগ এমনটাই। তবে এই হামলার পেছনে দুটো গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে। গোয়েন্দাদের অনুমান, পরিকল্পনা মতো হামলা ও অস্থিরতা তৈরির জন্য অর্থ এসেছে তুরস্ক থেকে। এমনকি কাশ্মীরের বিভিন্ন এলাকায় একটা সময় ছিল যখন নিরাপত্তা বাহিনীকে নিশানা করে পাথর ছোঁড়া হতো। মুর্শিদাবাদেও কার্যত একই কায়দা প্রয়োগ করা হয়েছিল। পাথর ছোঁড়ার জন্য এখানে 500 থেকে 1000 টাকা করে মিলেছিল। জানলে অবাক হবেন, গত 2 মাস ধরে এই পাথর জোগাড় করা হয়েছে। খারিজি মাদ্রাসার পাশাপাশি কিছু বাড়ির ছাদেও মজুত করা হয়েছিল সেই পাথর। সুতরাং বোঝাই যাচ্ছে ছক কষে হামলা। তবে এত কিছুর পরেও প্রশ্ন, আর কত অরাজকতা দেখবে বাংলা? আর কতবার নিজেদের অধিকারের জন্য লড়াইতে সামিল হতে হবে হিন্দুদের? পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর খেলা কি এভাবেই খেলা হচ্ছে? বাইরে থেকে উস্কানি, ভিতরে স্থানীয় নেতৃত্বের মদত। কোথায় যাবেন এই হিন্দু পরিবারগুলো যাদের ঘর পুড়েছে হিংসার আগুনে? দিনের পর দিন ধরে এই ঘটনা ঘটে চলেছে। রাজ্যের কাছে কোনো খবর কি আগাম গিয়েছিল? এর উত্তর আমাদের জানা নেই। তবে প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন বিষয়ে নতুন পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।